আসলে আমরা কোন দিকে যাচ্ছি, দেশটা কোন দিকে যাচ্ছে? অবস্থা আগের থেকে অনেক খারাপের দিকে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি। যেখানে 5 আগস্টের পরে দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ সব কিছু সরকারের অনুকূলে এসেছিল, মানুষের ভিতর একটি ভীত সন্তুষ্ট কাজ করতো। এই সময় সিন্ডিকেট নামক কারসাজি তৈরি করলে জবাবদিহিতার মুখে পড়তে হবে, জনসাধারণকে জবাব দিতে হবে, প্রশাসন কোনোভাবে ছাড় দেবে না। এই অবস্থায় দেশের বাজার যে ব্যবস্থাপনা সেটা আপনি কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। যে দ্রব্য সামগ্রীগুলো মৌসুমের ভিত্তিতে দাম বৃদ্ধি পায়, সেগুলোও কিন্তু মৌসুমে সেরকম দাম বৃদ্ধি পেয়েছিল না। তবে এই 25 সালের এই জুলাই মাস পরেই আমাদের দেশে কিন্তু মুদ্রাস্ফীতি আবার তৈরি হয়ে গেছে। দ্রব্য সামগ্রীর দাম, নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য সেগুলোর দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং জনসাধারণ কোনোভাবেই এটার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তারা কাজ করছে, কিন্তু সেটা হয়তো বা লোক দেখানো কাজ আমি মনে করি। কাঁচা সবজির দাম বৃদ্ধি পাবে, কারণ এবার ভারী বর্ষণ হলো। এই ভারী বর্ষণে কিন্তু সবজির চাষাবাদ কিন্তু কমে যায়, কারণ সবজির গাছগুলো এই ভারী বর্ষণের ফলে মারা যায়। এছাড়া যেসব দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু আমাদের বাইরের দেশ থেকে এর কাঁচামাল আমদানি করে দেশে সেগুলো প্রক্রিয়াজাত করে খাবার উপযোগী করে তোলা হয়। তো এই যেই প্রক্রিয়াজাত করা খাবার, আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি এই খাবারগুলোর দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে এগুলো আমদানি করার ক্ষেত্রে কয়েক ডলার মণ প্রতি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা ভোক্তা পর্যায়ে এর 4 গুণ 5 গুণও বৃদ্ধি পেয়েছে দাম। তবে প্রশাসন কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা আসলে জনগণের বোধগম্যের বাইরে। গত 5 আগস্ট 24 সালের অভ্যুত্থানের আগে যেরকম বাজার ব্যবস্থাপনা ছিল, প্রশাসন কে মাঠে দেখা যেত, বাজারে দেখা যেত, কিন্তু কোনোভাবে দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা তাদের সম্ভব হয়েছিল না। এখন কিন্তু সেরূপই দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সচেতন হন, সোচ্চার হন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলুন। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যদি কাজ না করি তাহলে সরকারি অধিদপ্তরের লোকজন কিন্তু সেগুলো মাথায় নেয় না। তারা জানে শোনে, তারপরেও এগুলো নিয়ন্ত্রণের যে দরকার ন্যূনতম জ্ঞানবোধটা তারা দেখায় না। কেন দেখায় না সেটা আমাদের বোধগম্য না।